যারা খাঁটি ইমানদার আলহামদুলিল্লাহ তারা দোকান বন্ধ করে হলেও মাহফিলে আসবে, ঠিক কিনা? আর যারা খাঁটি দোকানদার ইমানদার না, মাশাআল্লাহ ও দোকান কিয়ামত পর্যন্ত চালাবে, বেচা কেনাও হবে, কিন্তু বরকত পাবে না। ঠিকটা জোরে বললে কি গুনাহ হইতো নাকি? আশা করি দোকানদার ভাইয়েরাও আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد সকলে মিলে জবান খুলে এখানে যারা বসা এবং দাঁড়ানো, আমি জানতে চাই আমাদের জবান আছে না নাই? একটু জোরে বলা যাবে না, আছে না নাই? জবান নাই কার কার হাত তোলেন? আমি তো হাত তুলি বসিয়ে। জবান আছে না আমাদের? সব জবান আছে। জি, জবানটা খুলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله إذ جعلكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين آمنت بالله عن سهل بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء: في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হায়রে কান্ত কত নির্দোষী আলেম কাশেমপুর কারাগারে, ঠিক কিনা? হায়রে কান্ত কত নির্দোষী আলেম কাশেমপুর কারাগারে, মায়ে কান্ত বাড়ি বাড়ি, বাবাই কান্ত কোটে, জোরে বলেন ঠিক কিনা? মায়ে মায়ে কান্ত বাড়ি বাড়ি, বাবাই কান্ত কোটে, স্ত্রী পুত্র সন্তান কান্ত জেলখানার ওই গেটেতে। হায়রে কান্ত কত নির্দোষী আলেম
বাংলার জেলখানাতে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই বাংলার জমিনে যতটুকু রহমত আপনারা পেয়ে থাকেন সব আলেমদের কারণে, ঠিক না বেঠি? কিন্তু সেই আলেমদেরকে বানানো হয়েছে রাজাকার। জোরে বলেন ঠিক কিনা। আলেমদেরকে বানানো হয়েছে জঙ্গি, কিন্তু মূলত ওরাই রাজাকার, ওরাই জঙ্গি। জোরে বলেন ঠিক না বেঠি? দরকার নেই, থাক। আমরাও রাজাকার, আমরা এত নাই রাজাকার। হ্যাঁ, আমাদেরকে বলতে আমরা নাকি রাজাকার বলে না। হুজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আপনি মানুষকে যত জুলুম করবেন, যত নির্যাতন চালাবেন, যত মাজলুম মানাবেন, আল্লাহ আপনাদেরকে মানুষের ভিতর থেকে ঘৃণা তৈরি করে দিবে। জোরে বলেন ঠিক কিনা। এরপরও কিছু লোক করছে আগেই ভালো ছিল, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, আগেই ভালো ছিল। তোমার মায়ের তো একটা সন্তান হারাই নাই, তাই তুমি টের পাচ্ছ না, ঠিক না? প্রবায়না আমার দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের বক্তব্যগুলো শোনার জন্য আপনারা শুনেছেন এবং শুনবেন। এতে ফায়দা কি, এতে লাভ কি? রব বলেন, ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। বিয়ে করেন নাই কারা কারা হাত তোলে? তোমাদের ব্যাটারি ঠিক আছে তো? এই ভোল্টেজে বিয়ে হবে, জীবনেও বিয়ে হবে না। এইবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, ইমান যদি ভালো হয়, যদি ব্যাটারি বলতে কোন ব্যাটারি কথা খুলে বলে এখন সম্ভব না। আল্লাহু আকবারের সাউন্ড জোরে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ওয়া আজরিন কারীম। মাশাআল্লাহ, এবার না হচ্ছে না কমিটি বিয়ে হবে এবার যুবকদের। আল্লাহ কবুল করুন, আমিন। সূরা ইয়াসিন 22 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর আয়াতে কারিমা 11। রব বলেন, ইন্নামা, নিশ্চয়, তুনজিরু, নবী আপনি সতর্ক করবেন, মানিত্তাবা'a যিকরা, ওই ব্যক্তিকে কোরআন থেকে সতর্ক করবেন যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায়। যারা বসা আছেন জানতে চায় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন শুধু মানতে হবে না, এই সমাজকে পরিবর্তন করার জন্য কোরআনকে পার্লামেন্টে নিতে হবে। কে কে রাজি আছেন? দুহাত আল্লাহ করে হাত নামান। ওইরকম তাকবীর দিয়ে ভাই কোনো কাম হবে না। কিন্তু কোনো আছে একটা যুবক দাঁড়ান তো দেখি, একবারে সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিতে পারবেন? কে আছেন দেখি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা জিহাদ করে বাঁচতেছেন নাকি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। এই কথাগুলো একটা সময় কি আপনারা বলতে পারতেন জিহাদ 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 চাই? কথা কন না জোরে? সম্ভব ছিল? দরদি ভাইরা আমার আল্লাহ পাক বলেন, নবী আপনি তাকে কোরআনের কথাগুলো শোনাবেন। জোর করে কাউকে কোরআনের বক্তব্য শোনাতে যাবেন না। রাস্তায় দোকান দেবে, রাস্তায় আড্ডা দিবে, দয়া করে নবী তাদের কাছে আপনি কোরআন শোনাতে যাবেন না। শোনাবেন কার কাছে? শুনবে কারা আর মানবে কারা? ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে ভয় পায়। এবার জানতে চাই কার কারণ তোরে আল্লাহর ভয় আছে? দুই হাত তোলেন, হাত নামান। সত্যি সত্যি আল্লাহর ভয় আছে? এই মোবাইল শরীফ আছে কার কাছে? একটু হাত তোলেন তো দেখি। বাই করে এটা মাল বাই করো, বাই করে একটু হাত তোলেন যুবকরা সবাই। এই মোবাইল আছে কার কার কাছে? হ্যাঁ আছে, কিন্তু বের করতে চাচ্ছে না। মানে ঝামেলা আছে নাকি? থাকতেও পারে, নাও থাকতে পারে। নামান।
আল্লাহর ভয় আছে ঠিক, কিন্তু আজ পর্যন্ত মোবাইলে কোনো খারাপ কিছু দেখেন নাই। একটা যুবক হাত তোলেন। এই যুবক নাই গো, বয়স কত গো? ওলা 85 বলে বয়স, ও না সরি 65। তো 65 থেকে যুবক থাকে কত দেখি? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। রব বলেন নবী আপনি তার কাছে কোরআন শোনাবেন, তার কাছে আপনি কোরআন দিয়ে নসিহত করবেন। ফায়দা কি হবে? ফাবাশশিরহু বিমাগফিরাহ, আমার বান্দার যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। যদি বলেন না সুবহানাল্লাহ। আমাদের অন্তরে গুনাহ আছে না নাই? পাপ আছে না নাই? কত গুনাহ আছে, আল্লাহ চোখে দেখে না। খালি ভোট চুরি করার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে, বাকি সব জায়গায় আল্লাহ চোখ টাকা থাকে নাকি? এই ওয়াজ করার পরে আপনি এখান থেকে যাইতে পারবেন তো নাকি? হ্যাঁ, কষ্ট নেবেন না। অনেক জীবন ভর অনেক গুনাহ করেছেন, আজকের মাহফিলে তওবা করে যান। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বলেন না আল্লাহু আকবার। সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা শেষ নম্বর রুকু 70 নম্বর আয়াতে কারিমা। জীবনভর কত গুনাহ করেছেন রব বলেন। ইল্লা মানে সারা বা ব্যতীত, মান মানে যে ব্যক্তি, তাবা মানে তওবা করেছে, তওবা করলো, ওয়া আমানা এবং ঈমানকে পরিষ্কার করলো। যারা বসা আছেন আমরা সবাই তো ঈমানদার। কারা কারা ঈমানদার দু হাত তুলে আল্লাহকে দেখায়। ঈমানদার কারা কারা? হাত নামান। 1 নম্বর কারা কারা? হাত তোলেন এবার। হ্যাঁ, 1 নম্বর ঈমানদার। হ্যাঁ, আপন বোনের জমি ভাগ করে দেওয়ার সময় কি ভালোভাবে কি কথা কটনাকে দেয়? বোন যদি জমি চায়, ওরে বাপ রে বাপ, ভাইয়ের মুখ কালো হয়ে যায়। এরকম ভাই আছে না নাই? নবীনগরে নাই, সব আল্লাহর ওলি।